আমি প্রতিদিন ভিডিওর মাধ্যমে অসহায় মা বোনকে যুক্তি পরামর্শ দিতে চেষ্টা করি। কোনো একটা অসহায় বোন যখন তার কষ্টের কথা আমাকে লেখে, আমিও চেষ্টা করি তাকে সঠিক পথ দেখাতে। কিন্তু এই প্রথমবার কোনো একটা অসহায় বোনের কমেন্ট পড়ে আমার বুকটা কেঁপে উঠেছে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই বললেই চলে। সেই বোন আমাকে লিখেছে, দাদা আমার 15 বছর বিয়ে হয়েছে, কিন্তু আজ আমি মা হয়ে উঠতে পারিনি। আর এর জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি সত্যি ভীষণ একা হয়ে গেছি, আমি এখন কি করব। দেখো বোন, এ পৃথিবীতে যে মেয়েটা বিয়ের পরে মা হতে পারে না, তার কষ্ট কোনোদিনই কেউ ফিল করতে পারে না। তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করেছে, কিন্তু মাথার উপরে ভগবান আছে, একদিন অবশ্যই তোমার মুখে হাসি ফুটবে। তবে আমার একটা জিনিসে খারাপ লাগে কি বলতো, আমাদের সমাজে কোনো একটা ছেলে যখন বাবা হতে পারে না, তাকে কিন্তু কেউ ডেকে জিজ্ঞাসা করে নে, হ্যাঁ রে তুই কেন বাবা হতে পারিস নি। কিন্তু আমাদের সমাজে কোনো একটা মেয়ে যদি বিয়ের পরে মা হতে না পারে, তখন কিন্তু তাকে সবাই নোংরা ভাষায় কথা বলে, গালমন্দ করে থাকে। এটা কিন্তু ভুল। দেখো, তুমি হয়তো মা হতে পারোনি, কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি বোন, তুমি হলে জগৎ জননী, তুমি হলো সমাজের প্রতিটা সন্তানের মা। দেখবে আমাদের সমাজে যে মেয়েটা নিজে পেটে সন্তান ধারণ করতে পারে, সে কিন্তু সবচেয়ে বেশি নিজের সন্তানকেই ভালোবাসে। কিন্তু আমাদের সমাজে যে মেয়েটা আজও মা হতে পারে না, সে কিন্তু রাস্তাঘাটে টামে বাসে যেখানেই সন্তান দেখতে পাবে সেখানেই কোলে তুলে আদর করবে। হয়তো ভগবান তোমাকে চায় তুমি সমস্ত সন্তানের মা হবে, এই জন্য তোমাকে হয়তো সন্তান এখন উপহার দেয় না। তবে তুমি সন্তানদেরকে ভালোবাসতে থাকো, ভগবান একদিন অবশ্যই তোমার দিকে মুখ তুলে তাকাবে। মাথার উপরে ভগবান আছে। আর সেদিন তুমি তোমার শ্বশুরবাড়ির মানুষকে উচিত শিক্ষাটা দেবে, সেদিন কিন্তু ওদেরকে কোনোদিনই ছেড়ে দেবে না। এটাই সত্যি। ভালো থেকো বোন, ভালো থাকবেন প্রত্যেকে।